টেবিল করা রয়েছে, এটা আপনারা নিজেরাই এক্সপ্লোর করবেন, ঠিক আছে? আপনাদের তো পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, নিজেরাই এক্সপ্লোর করবেন, বুঝে যাবেন। ওকে, নেক্সট অ্যাসেন্ডার ডিসেন্ডার। অ্যাসেন্ডার ডিসেন্ডার জানতে গেলে আমাদের আগে বেস লাইন জানতে হবে, ক্যাপ হাইট জানতে হবে, আর এক্স হাইট জানতে হবে। তো চলুন এই তিনটে আগে জেনে নিই। বেস লাইন কি জিনিস? বেস লাইন হচ্ছে আমরা ছোটবেলায় যে ইংলিশ খাতায় লিখতাম, বা মনে করুন কোনো লাইনটা খাতায় যে লিখতাম, যে মেইন লাইনটার উপরে আমরা সমস্ত টেক্সট গুলোকে লিখে থাকতাম, সেটাকেই বলা হচ্ছে বেস লাইন। কথাটার মধ্যেই দেখুন একটা পাওয়ার আছে, বেস মানে পাওয়ারের কথা আমি কেন বলছি, কারণ ও একা এমন একটা লাইন যে কিনা সমস্ত টেক্সটকে ধরে থাকে, সমস্ত টেক্সটকে, ঠিক আছে? এই বেস লাইন হচ্ছে এমন একটা লাইন যে সমস্ত টেক্সটকে ধরে থাকে। ওকে, সেই কারণে আমরা এটাকে বেস লাইন বলছি, ঠিক আছে? জাস্ট একটা ভাবুন যে আমরা ছোটবেলায় যে লাইনটা না খাতার মধ্যে, যে লাইনটার উপরে সমস্ত টেক্সট লিখে থাকতাম, সেই লাইনটাকেই আমরা বলছি কি, যে বেস লাইন। ওকে, নেক্সট ক্যাপ হাইট। ক্যাপ হাইট কি? ক্যাপ হাইট হচ্ছে একদম সোজা আমাদের ক্যাপিটাল লেটারের যে ম্যাক্সিমাম হাইটটা, দেখুন এখানে এই তিনটে স্মল লেটার, আর আমাদের ক্যাপিটাল লেটার হচ্ছে একটাই রয়েছে, যেটা হচ্ছে এম। সো এম এর দেখুন মাথাটাকে একটা লাইন দিয়ে মার্ক করা রয়েছে, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে ক্যাপ হাইট। তাহলে ক্যাপিটাল লেটারের যে ম্যাক্সিমাম হাইটটা, সেই হাইটটাকেই বলা হচ্ছে ক্যাপ হাইট। ক্যাপ কোথা থেকে এসছে? ক্যাপিটাল লেটার, সেই ক্যাপিটালের ক্যাপ। ওকে, নেক্সট এক্স হাইট। এক্স হাইট কাকে বলছি আমরা? এক্স হাইট হচ্ছে স্মল, ঠিক উল্টো, স্মল লেটারের যে হাইটটা, স্মল লেটারের আবার পুরো হাইটটা না, স্মল লেটারের যে মেইন বডি, সেই মেইন বডির যে হাইটটা, সেটাকে আমরা বলছি এক্স হাইট। ওকে, এই যে মেইন বডি দেখুন, এই যে এক্স, আবার এক্স এখানে এক্স দিয়ে বোঝানো হয়েছে বলেই যে এক্স হাইট, সেটা কিন্তু ভাববেন না, এখানে এক্স এর বদলে এও থাকতে পারতো, ঠিক আছে? এটা জাস্ট স্মল লেটার ভাবুন, যে কোনো স্মল লেটারের যে হাইট, সেটাকেই বলা হচ্ছে আমাদের এক্স হাইট, ঠিক আছে? এবার আমি চলে যাবো অ্যাসেন্ডার ডিসেন্ডারে, যে দুটোকে স্কিপ করে এসেছিলাম। অ্যাসেন্ডার ডিসেন্ডার আমরা ঠিক সেম উদাহরণই দেখতে পাচ্ছি। এক্ষুনি কি জানলাম? এই লাইনটা হচ্ছে বেস লাইন, যার উপরে সমস্ত টেক্সট দাঁড়িয়ে থাকে। এই লাইনটা হচ্ছে এক্স হাইট, মানে স্মল লেটারের যে হাইট, সেটাকে আমরা এক্স হাইট বলছি। আর ক্যাপ হাইট, এই লাইনটাকে বলছি কারণ ক্যাপিটাল লেটারের যে ম্যাক্সিমাম হাইট, সেটাকে আমরা বলছি ক্যাপ হাইট। ওকে, এবার আসি অ্যাসেন্ডার ডিসেন্ডার কাকে বলে। অ্যাসেন্ডার ডিসেন্ডার হচ্ছে যে কোনো স্মল লেটারের যে বাড়তি অংশটুকু এক্স হাইট টপকে আকাশের দিকে বেরিয়ে যাচ্ছে, মানে এই যে এইচ এর যে উদাহরণটা দেখুন, সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডার। আর যে কোনো স্মল লেটারের যে বাড়তি অংশটুকু আমাদের বেস লাইন টপকে মাটির দিকে চলে আসছে, সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডার। ওকে, অ্যাসেন্ডার হচ্ছে এক্স হাইট টপকে আকাশের দিকে যাবে, আর ডিসেন্ডার হচ্ছে বেস লাইন টপকে মাটির দিকে যাবে। ব্যাস, এটুকুই, আর কিচ্ছু না। এবার বাকি সেরে নি। আমি আর আজকে আপনাদের কাছে জিজ্ঞেস করে করে সময় নষ্ট করছি না, আমি পুরো ক্লাসটাকে কুইক রিক্যাপ একটু করে দিচ্ছি। তাহলে এক্স সাইড অব্দি হলো, এবার আসছি কার্নিং। কার্নিং কাকে বলে? কার্নিং হচ্ছে, আমি একটু এখানেই দেখাই, মনে করুন একটা জাস্ট ওয়ার্ড দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এই লেটারটাকে সিলেক্ট করলাম, করে স্পেস টুলে যাব, এই যে স্পেস টুল, স্পেস টুলে ক্লিক করব। এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি লেটার স্পেসিং। আমি লেটার স্পেসিংটাকে যত বাড়াচ্ছি, আমার দুটো লেটারের মাঝের গ্যাপ বাড়ছে। আমি লেটার স্পেসিংকে যত কমাচ্ছি, আমার দুটো লেটারের মাঝের গ্যাপ তত কমছে, ঠিক আছে? এই যে দুটো লেটারের মাঝের গ্যাপ, এটাকেই বলা হচ্ছে কার্নিং। এটা হচ্ছে একটা নতুন ওয়ার্ড, নতুন শব্দ আমরা জানলাম, আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড টার্ম, সো এগুলো আমাদের কিন্তু জানাটা অবশ্যই উচিত। তাহলে দুটো লেটারের মাঝের যে দূরত্ব, সেটাকেই বলা হচ্ছে কার্নিং। ওকে, যেটাকে আমরা লেটার স্পেসিং বলে জানি, সেটা হচ্ছে কার্নিং। ওকে, নেক্সট শেরিফ। শেরিফের সাথে আরেকটা জিনিসকে ধরতে হয়, সেটা হচ্ছে স্যান্স শেরিফ। শেরিফের সাথে আরেকটা জিনিস ধরতে হয়, সেটা হচ্ছে স্যান্স শেরিফ। শেরিফ কি জিনিস? শেরিফ আর স্যান্স এই দুটো হচ্ছে আমাদের টাইপ ফেসের, টাইপ ফেস নিশ্চয়ই আর বলতে হবে না, আমাদের টাইপ ফেসের যে কোনো এই দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে শেরিফ ক্যাটাগরির টাইপ ফেস, একটা হচ্ছে স্যান্স শেরিফ টাইপ ক্যাটাগরির টাইপ ফেস, যেটাকে আমরা শর্টে স্যান্স বলে থাকি। আচ্ছা, শেরিফ ক্যাটাগরির টাইপ ফেসকে কি করে চিনবো?
যখনই কোনো লেটারের এই যে এন্ডে একটু এক্সট্রা মানে এক্সট্রা একটু লেজের মতো অংশ বেরিয়ে থাকবে, এই বৈশিষ্ট্যগুলো যেই টাইপফেসে আমরা দেখতে পাবো সেই টাইপফেসকে আমরা কি বলবো? শেরিফ টাইপফেস। ওকে। আর যে টাইপফেসের এন্ড গুলো একদম শার্প থাকবে, একদম পুরো ক্লিন, মানে ছুরির মতো ধার, কোনো দেখুন বাড়তি অংশ কিচ্ছু নেই, কোনো এক্সট্রা লেজও বেরিয়ে নেই, এগুলোকে আমরা কি বলবো? স্যান্স শেরিফ। মানে শর্টে আমরা ডিজাইনাররা বলে থাকি স্যান্স টাইপফেস। ওকে। এটাই গেল শেরিফ আর স্যান্স শেরিফ, এই দুটোকে কি বলা হচ্ছে? এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি টাইপফেসের ক্যাটেগরি। ওকে। মানে দুটো ভাগ বলতে পারেন। এবার আসছে স্টেম। স্টেম কাকে বলে? স্টেম হচ্ছে যে কোনো লেটার, সেটা স্মল লেটার হতে পারে, ক্যাপিটাল লেটার হতে পারে, তাদের যে প্রধান উল্লম্ব স্ট্রোক সেটাকেই আমরা বলছি স্টেম। দেখুন রেড মার্ক করা রয়েছে, পি এর প্রধান উল্লম্ব স্ট্রোক এইটা, এল এর এইটা, টি এর এইটা, এফ। মোটামুটি এটাকে আমরা কি বলছি? স্টেম বলে থাকছি। আচ্ছা, স্ট্রোক কাকে বলছি? দেখুন এখানে একটা ছবি দেওয়া রয়েছে, দুটো এস এর ছবি। পিছনে একটা ব্ল্যাক কালারের এস রয়েছে, সামনে একটা ব্লু কালারের এস রয়েছে। পিছনের যে এসটা সেটা দেখতে পাচ্ছি কি একটু স্টাইল করা রয়েছে কোনো না কোনো টাইপফেসের মাধ্যমে। বাট সামনে যে এসটা রয়েছে ব্লু কালারের, সেটার মধ্যে কিন্তু কোনো স্টাইল নেই, কিচ্ছু নেই। যেভাবে আমরা ছোটবেলায় এসটার স্ট্রাকচারটাকে ড্র করতাম, সেই জাস্ট এস এর স্ট্রাকচারটা ড্র করা আছে। ওকে। যে কোনো লেটার ফর্মের বা যে কোনো লেটারের যে প্রধান অংশ বা মেইন বডি স্ট্রাকচার, সেটাকেই আমরা বলে থাকি স্ট্রোক। যেমন এসটা, এস এর যে প্রধান আকৃতি বা প্রধান অংশ সেটা কিন্তু ব্লু পার্টটা, ব্ল্যাক পার্টটা নয়। ব্ল্যাক পার্টটা হচ্ছে কি কোনো না কোনো টাইপফেসের মাধ্যমে এসটাকে স্টাইল করা হয়েছে, বাট আমি যদি এস এর প্রধান বডি ধরি বা প্রধান অংশ ধরি, সেটা কিন্তু ব্লু পার্টটা। ঠিক আছে। সো যে কোনো লেটারের যে মেইন বডি পার্ট বা মেইন যে অংশ, প্রধান অংশ, সেটাকে আমরা বলে থাকছি স্ট্রোক। ওকে। আচ্ছা, লাস্ট কি ছিল? লাস্ট ছিল আমাদের ওয়েট। ওয়েট আমরা কোথায় পাই? যে কোনো টাইপফেসের আমরা ফ্যামিলিতে ঢুকলেই আমরা কি পেয়ে যাই? যে কোনো টাইপফেসের যদি ফ্যামিলির মধ্যে ঢুকি আমরা কিছু ওয়েট পাই। যেমন এই যে থিনে যদি ক্লিক করি, দেখুন একদম লাইট, এক্সট্রা লাইট, এই যে আস্তে আস্তে ওয়েট বাড়ছে। ঠিক আছে। ওয়েট আর কিছুই না, যেটাকে আমরা ওজন বলে জানি, সেই ওজনই দেখুন একদম পাতলা। যে হচ্ছে আমাদের বাড়ির মধ্যে একদম রোগা, যার 40 কেজি ওজন, তারও একটা ওজন রয়েছে। আর যে আমাদের বাড়িতে 200 কেজি ওজন, তারও কিন্তু একটা ওয়েট রয়েছে। ঠিক আছে। সো এটা ভাববেন না, কালকে একজন কনফিউজ হয়ে পড়েছিলেন যে থিনকে বোল্ড করাই বুঝি ওয়েট বলে। না, থিনটাও একটা ওয়েট, বোল্ডটাও একটা ওয়েট, মিডিয়ামও একটা ওয়েট, লাইটও একটা ওয়েট। ঠিক আছে। প্রত্যেকের নিজস্ব নিজস্ব ওয়েট আছে। কাঞ্চন মল্লিকেরও নিজস্ব ওয়েট আছে, সে একদম পুরো ঝেঁটাকাঠি। আর খরাজ বন্দ্যোপাধ্যায় বা মুখোপাধ্যায় কি জানি না, তারও কিন্তু একটা ওয়েট আছে। বোঝা গেল? যেমন ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, এপাশে কাঞ্চন মল্লিক, এখানে খরাজ মুখোপাধ্যায়। ঠিক আছে। আচ্ছা, নিচে আর কি দেখেছিলাম? কমন ওয়েট কিছু রয়েছে, যেমন লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড। এগুলো হচ্ছে আমাদের কমন কিছু ওয়েট, যেগুলো ম্যাক্সিমাম টাইপফেসে আমরা দেখতে পাবো। আমি যদি আমাদের এই পপিন্সে যাই, দেখুন এই যে লাইট, রেগুলার, বোল্ড, মিডিয়াম, এগুলো দেখতে পাচ্ছি। সেরকমই যদি অন্য একটা টাইপফেসে যাই, দেখতে পাবো যে কোনো একটা, এই চারটের মধ্যে যে কোনো একটা হয়তো আমরা পেলেও পেতে পারি। এগুলো হচ্ছে কমন ওয়েট, লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড, এই চারটে হচ্ছে ওয়েটের মধ্যে কমন ওয়েট। ঠিক আছে। এই ছিল আমাদের কালকের ক্লাস, যা যা আমরা শিখেছিলাম। ওকে। এইবার আমরা কি করব? আজকের আমাদের এই তো 15-র আগেই শেষ হয়ে গিয়েছে। 15 থেকে আমরা আজকের নতুন ক্লাস শুরু করব, কোনো চাপ নেই। আজকের যে ক্লাসটা হবে সেটা দারুণ হতে চলেছে। এমন এমন জিনিস আমরা আজকে দেখব, মানে ম্যাজিক্যাল জিনিস দেখতে পাবো। ঠিক আছে। যে আমাদের চোখও যে এইভাবে কাজ করতে পারে, আমাদের নিজের চোখকে নিজের বিশ্বাস হবে না আজকে। এমন একটা জিনিস আজকে আমি শেখাবো। ঠিক আছে। আমাদের নিজের চোখকে আজকে নিজেকে বিশ্বাস হবে না যে আমি চাইলেও অন্য কিছু দেখতে পাচ্ছি না। একটু পরে ম্যাজিক দেখতে পাবেন। ওকে। তো চলুন আস্তে আস্তে শুরু করা যাক, বাট আমি তার আগে একটু জেনে নিই আগের দিনের ক্লাস পুরো বোঝা গিয়েছে? জাস্ট ওয়াই ওয়াই লিখে টাইপ করে দিন। আমরা পুরো বুঝতে পেরেছি আগের দিনের যা যা ছিল, যার যা বাকি ছিল, সব আমরা বুঝতে পেরে গিয়েছি। জাস্ট ওয়াই ওয়াই লিখে টাইপ করে দিন। ওকে, 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 ওকে।
স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। বাকি সবাই শুনতে পাচ্ছে। আপনি একটুখানি লিভ নিয়ে আরেকবার জয়েন হন, ঠিক আছে? ওকে, চলুন এবার স্টার্ট করা যাক। 4DP গ্রিডটাও কি পাশাপাশি একইভাবে কাজ করবে? ইয়েস, চারপাশে, বাদিক ডান দিক ওপর নিচ চারপাশেই যখন আমরা স্পেস ক্রিয়েট করব, মানে মোট কথা হলো স্পেস যখনই ক্রিয়েট হবে দুটো অবজেক্টের মাঝে, সেটা বাদিকে হোক ডান দিকে হোক উপরে হোক নিচে হোক, সব সময় 4DP, ঠিক আছে? চলুন এটাকে আমরা ক্লোজ করি। এই হচ্ছে আমাদের আজকের টপিক। প্রথম টপিক হচ্ছে হায়ারার্কি। স্পেলিং দেখে নিন। কখনো অ্যাজ আ ডিজাইনার আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড টার্মগুলোকে আমরা ভুল উচ্চারণ করব না, ভুল বানান করব না, ঠিক আছে? তাহলে কি হবে, সেই ঘরামির ঘর ফুটো মতো, ঠিক আছে? সো এইগুলো কিন্তু আমরা ভালো করে স্পেলিং গুলো মানে বানানগুলো ঠিকভাবে জেনে নেব, আর এর উচ্চারণটা কি সেটাও কিন্তু জেনে নেব। এটাকে আমরা কি বলছি? হায়ারার্কি। হায়ারার্কি থিওরি। হায়ারার্কি থিওরি বলার আগে আমি এটাকেও একটা ছবির মাধ্যমে প্রেজেন্ট করব আপনাদের সামনে। আমি একটুখানি ছবিটাকে বড় করি, ভালো করে বড় করি, ঠিক আছে? তারপরে একটা গেম খেলবো আমরা, একটা জাস্ট গেম খেলবো। এখানে আমি পুরো একটা গোটা ছবি দেখতে পাচ্ছি, ভালো করে ছবিটাকে দেখুন। প্রত্যেককে সময় দিচ্ছি, ভালো করে ছবিটাকে দেখুন। এই এই বিশ্বাস কোম্পানির ওয়াটারমার্ক বাদে, ঠিক আছে? ভালো করে ছবিটা দেখুন, এই ওয়াটারমার্কটা বাদে যা যা এইটুকু মনে করুন এটা আমাদের একটা ডিজাইন। এই ডিজাইনটাকে ভালো করে দেখুন আপনারা। একটু সময় দিচ্ছি আমি, পার্টিসিপেট করুন, সবাই পার্টিসিপেট করুন, মজা লাগবে। ওকে, আমরা প্রত্যেকে রিড করেছি। এইবার বলুন যে আমরা যখন ডিজাইনটা দেখছিলাম সবার প্রথমে কাকে দেখতে পেয়েছি? আরেকবার দেখিয়ে দিই, দেখে নিয়েছেন? এবার বলুন আমরা যখন ডিজাইনটাকে রিড করছিলাম সবার প্রথমে কাকে দেখেছি? সবার প্রথমে কাকে দেখেছি? টপ ওয়ান। ইয়োর আইজ হেয়ার, ইয়োর আইজ হেয়ার, বিগ লেটার, ইয়োর আইজ হেয়ার, ক্যাপিটাল, হেডিং, হেডলাইন, ক্যাপিটাল লেটার্স, আইজ হেয়ার, ইয়োর আইজ হেয়ার, টপ ওয়ান, ইয়োর আইজ হেয়ার। আপনারা চাইলেও অন্য জায়গায় তাকাতে পেরেছেন প্রথমবারে? একদম মন থেকে বলবেন। যা যদি না হয় তাহলে এন লিখবেন। আপনারা চাইলেও প্রথমবারে অন্য জায়গায় তাকাতে পেরেছেন? বলুন তো, একদম মন থেকে বলবেন। হুম, পারবেন না আমি জানি, পারবেন না এটা আমিও জানি, আপনাদের উত্তর যে না হবে সেটাও আমি জানি। কারণ কি, এটাই সাইকোলজিক্যাল ফ্যাক্ট একটা, এটাই সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আর এই যে এবার আমি নেক্সট যাই, এবার আমি নেক্সট যাই, ভালো করে দেখুন। এবার আপনাদের চোখ কোথায় যাচ্ছে? এইটা পড়ার পরে তারপরে কোন জায়গায় আমাদের চোখ গেছিল? যখনই আমরা এই উপরের এইটা পড়ে ফেলেছি তারপরে আমাদের চোখ কোথায় গেছিল? তারপরে আমাদের চোখ কোথায় গেছিল? দেন হেয়ার। আমি জানি আপনারা দেন হেয়ারটাই বলবেন, তাও আমি ইচ্ছা করেই জিজ্ঞেস করলাম। দেন হেয়ার, দেন হেয়ার, দেন হেয়ার। হ্যাঁ, আর তারপর সবার শেষে কারোর চোখ ওই কর্নারে গেছে, আবার কারোর চোখ হয়তো নাও যেতে পারে। কোন কর্নারে? এই চোখ, এই কর্নারে। কেন এসছে? এখানে একটুখানি ইয়েলো কালারও দেওয়া রয়েছে যাতে আলাদা করে একটু অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে? এই যে কর্নারে তারপরে চোখ গেছে, মানে আমাদের জার্নিটা কেমন হলো? সবার প্রথমে যখন আমরা এই ইমেজটাতে ল্যান্ড করলাম প্রত্যেকে আমরা এই ইয়োর আইজ হেয়ারটাকেই দেখেছি। আমরা চাইতেও অন্যদিকে তাকাতে পারিনি। আমরা যদি একটু জোর করে চোখকে প্রেসারও করি যে না তুই এদিকে দেখবি না, ঠিক আছে, তোর গার্লফ্রেন্ড এটা নয়, তোর গার্লফ্রেন্ড এটা, বাট না, আমার চোখ সেই অন্যর গার্লফ্রেন্ডের দিকেই চোখ গেছে, ঠিক আছে? সো আমরা চাইলেও অন্যদিকে চোখ করতে পারিনি। বোঝা গেল?
এটাকে এই যে আপনাদের চোখের সাথে, চোখের জার্নির সাথে যে একটা প্লে করলাম আমি এতক্ষণ, এটাকেই বলা হচ্ছে হায়ারার্কি। এই যে এতক্ষণ আপনাদের ব্রেনের সাথে আমি খেললাম, ঠিক আছে, এই যে আপনাদের চোখের সাথে আমি খেললাম, আমি যেখানে চেয়েছি আপনারা ঠিক সেখানেই দেখেছেন। এই যে একটা জিনিস আমি আপনাদের সাথে করলাম, অ্যাক্টিভিটি, এটাকেই বলা হচ্ছে হায়ারার্কি। এবার আমি টেকনিক্যাল টার্মে বোঝাই যে হায়ারার্কি কি জিনিস। ওকে, লিঙ্কটা দেবেন। আরে বাপরে, ক্লাস করুন, ক্লাস মন দিয়ে আগে ক্লাস করুন প্লিজ। এই সমস্ত জিনিস একবার বেরিয়ে গেলে আর শেখা হবে না, এইসব হাতে ধরে কেউ শেখাবে না, প্লিজ আগে ক্লাসে। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আমার ভয়েস আর স্ক্রিন দুটোই ক্লিয়ার? একটুখানি জানাবেন তো, নেটওয়ার্কটা একটু ব্রেক করেছিল। আমার ভয়েস আর স্ক্রিন দুটোই ক্লিয়ার, একটু জানাবেন তো, জাস্ট ওয়াই ওয়াই লিখে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। ওকে, আশা করি এখন স্ক্রিন দেখা যাচ্ছে, প্রত্যেকেই স্ক্রিন দেখেছে। যাদের প্রবলেম হচ্ছে একটু লেফট নিয়ে আরেকবার জয়েন হন, ঠিক আছে? তো চলুন আমরা এগিয়ে যাই। এবার আসছি যে টেকনিক্যাল টার্মে আমরা আমাদের হায়ারার্কিকে কি করে বুঝতে পারবো। হায়ারার্কি হচ্ছে আমাদের ডিজাইনে, যখন আমরা ডিজাইন করব, আমাদের ডিজাইনে সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ যেটাকে আমরা হায়ারার্কিয়াল পাওয়ারে সব থেকে বেশি পাবো, মানে আমি সেটাকে এমন ভাবে সাজাবো, এমন ভাবে ডিজাইন করব, আমার ডিজাইনের সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ যেটা, সেটা যেন সবার আগে মানুষের চোখে পড়ে। ওকে, তারপর তার থেকে কম গুরুত্বপূর্ণ মেসেজ যেটা, সেটা যেন তারপরে দেখতে পায়, মানে 1 2 3 4 5 এইভাবে পর পর। ওকে, সো আমরা যখন কোনো ডিজাইন করব, সেই ডিজাইন করার সময় আমাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ যেটা থাকবে আমাদের ডিজাইনে, সেই মেসেজটা যেন আমি সেটাকে এমন ভাবে সাজাবো, এমন ভাবে আম, সেটাকে বসাবো, তার সাইজ এমন রাখবো, তার কালার এমন রাখবো, সেটা যেন মানুষ সবার আগে পড়তে পারে, মানে অন্যদিকে তাকাতে না পারে। ঠিক আছে, দেন আমরা কি করব, তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ যে মেসেজটা, সেটা আমরা তার থেকে কম হায়ারার্কিয়াল পাওয়ারে রাখবো। যেমন এই যে সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ ছিল, তার থেকে কম গুরুত্বপূর্ণ মেসেজ এটা, তার থেকে কম গুরুত্বপূর্ণ মেসেজ। এই যে একটা 1 2 3 4 5, এই যে একটা আমরা চোখের জার্নি করাচ্ছি আমার অডিয়েন্সকে, আমার অডিয়েন্স যখন আমার ডিজাইনটাকে রিড করছে, তাদের যে একটা চোখের জার্নি করাচ্ছি, এটাকেই আমরা হায়ারার্কিয়াল অর্ডারে সাজাচ্ছি। ওকে, এই হায়ারার্কি শুধুমাত্র কিন্তু ডিজাইন ফিল্ডেই নেই বা ভিডিও এডিটিং ফিল্ডেই নেই, সমস্ত ফিল্ডেই রয়েছে। যেমন আমরা যদি একটুখানি আমাদের আহ, পুলিশ পুলিশের দিকে যদি দেখি, দেখবেন সব থেকে নিচে থাকে কে? হাবিলদার। তারপরে কে থাকে? সাব ইন্সপেক্টর, তারপর ইন্সপেক্টর, তারপর আস্তে আস্তে উপরের দিকে যায়, আরো যা যা আছে আমার জানা নেই, এসপি টেসপি আরো যা যা আছে, ওইগুলোও কিন্তু হায়ারার্কি। সব থেকে পাওয়ারফুল হায়ারার্কিতে একজন থাকে, সব থেকে লোয়ার হায়ারার্কিতে একজন থাকে। সব থেকে লোয়ার হায়ারার্কিতে কে থাকে? হাবিলদার। তার থেকে একটু বেশি হায়ারার্কি কে থাকে? আমাদের সাব ইন্সপেক্টর। তার থেকে একটু বেশি হায়ারার্কি কার আছে? ইন্সপেক্টর। তার থেকে একটু বেশি হায়ারার্কি হয়তো এসপি, এইসব, হয়তো আমার বেশি জানা নেই। সো ওইগুলোও কিন্তু হায়ারার্কি। আমরা যদি ওই পুলিশের যে স্টেজটা, ওই স্টেজটা যদি একটুখানি, লেভেলটা যদি একটুখানি মনে রাখতে পারি, তাহলে হায়ারার্কি আমরা জীবনে ভুলবো না। হায়ারার্কির যে থিওরি, সেটা আমরা জীবনে ভুলবো না। তাহলে এবার আপনারা বলুন, হায়ারার্কি আমরা বুঝতে পেরেছি? আর জাস্ট ওয়াই ওয়াই লিখে টাইপ করুন যে আমরা হায়ারার্কি বুঝতে পেরেছি। মাথায় একদম পিনের মতো গেঁথে গিয়েছে। হায়ারার্কি আমাদের ডিজাইন ফিল্ডে কি করে কাজ করবে? কি আবার চ্যাট বক্স ঘুমিয়ে রয়েছে নাকি? তো সবে সন্ধে, এখনই ঘুম পেয়ে গিয়েছে?
বলুন। ওকে, এই তো। রিপিট স্যার, ওকে আরেকবার রিপিট বলবো, চাপ নেই। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি চ্যাট বক্সটা অফ করি। হায়ারার্কি কি জিনিস? হায়ারার্কি হচ্ছে, মনে করুন আমাদের যে ডিজাইন, ঠিক আছে, এটাকে আমরা ডিজাইন ধরছি। আমাদের ডিজাইনে সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ কি হয়? একটা হেডলাইন হয়, ঠিক আছে। সেই, মনে করুন এখানে এক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে একটা হেডলাইন। তার থেকে গুরুত্বপূর্ণ মেসেজ কি হতে পারে? একটা সাব হেডলাইন হতে পারে, আর কিছু ছোট ছোট বৈশিষ্ট্য হতে পারে, ঠিক আছে। তো এইবার একদম সিম্পল ওয়েতে যদি আমরা বুঝি, আমাদের ডিজাইনে সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ যেটা থাকবে, সেটাকে আমরা এমন ভাবে সাজাবো, এমন ভাবে তার সাইজ মেনটেন করব, এমন ভাবে তাকে কালার দেব, তাতে সেটা যেন আমার অডিয়েন্সের সবার আগে চোখে পড়ে। কি বললাম? আমার ডিজাইনের সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ যেটা হবে, সেটা যেন আমার অডিয়েন্সের সবার আগে চোখে পড়ে। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। তার জন্য আমাকে যদি একটুখানি ফন্টের ওয়েট বাড়াতে হয় তাহলে ওয়েট বাড়াবো, যদি ফন্টের সাইজ বড় করতে হয় তাও সেটা করব, আমাকে যদি একটুখানি অ্যাট্রাকটিভ কালার দিতে হয় তাও দেব। বোঝা গেল? মানে আমাকে হায়ারার্কিয়াল পাওয়ার বাড়াতে হবে সেই মেসেজটা যেই সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, তার থেকে এবার কি করব, তার থেকে কম গুরুত্বপূর্ণ যে মেসেজটা হবে, সেটাকে আমরা সেইভাবে সাজাবো যেন আমার মেইন মেসেজের আগে এই মেসেজটা যাতে না আমার অডিয়েন্স পড়তে পারে। ওকে, এইভাবেই আমরা এটাকে করবো। যেমন আপনাদের যখন আমি দেখাচ্ছিলাম, আমার মেইন মেসেজ মনে করুন এইটা, কখনো কিন্তু আপনারা তার থেকে কম গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে এইটা, তাহলে আপনারা কিন্তু কখনোই কম গুরুত্বপূর্ণ মেসেজে আগে তাকাননি বা চাইলেও তাকাতে পারেননি। তাহলে আমার যে মেসেজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার ডিজাইনে, সেই মেসেজটাই কিন্তু আপনারা পড়েছেন, আর আমি সেটাই চেয়েছি যে আপনারা এই মেসেজটাই সবার আগে পড়ুন। কারণ এই মেসেজটাই হচ্ছে আমার ডিজাইনে সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ। সেইভাবে আমি তার ওয়েটটাকে বাড়িয়ে রেখেছি, সেইভাবে আমি তার একটা কালার দিয়েছি, সেইভাবে আমি তার সাইজ বড় করে রেখেছি। তাতে কি হয়েছে, আপনারা না চাইতেও হায়ারার্কিয়াল অনুযায়ী ওইটাকে আগে করতে বাধ্য হয়েছেন, আর আমি সেটাই চেয়েছি। ওকে, এইভাবে আমরা হায়ারার্কির কনসেপ্টটাকে আস্তে 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 নিজেদের ডিজাইনের মধ্যে অবশ্যই ইমপ্রুভ করব। কারণ একটা ডিজাইনে যদি হায়ারার্কি না থাকে, তাহলে কিন্তু সেই ডিজাইনের যে অ্যাকচুয়াল মেসেজ আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। আমি কি বোঝাতে পারলাম? জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন। এবার কি আমি পুরো ক্লিয়ার করতে পেরেছি? জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন। এগুলো সব নতুন নতুন জিনিস, নতুন নতুন কনসেপ্ট, কেউ হাতে ধরে কোনোদিন শেখাবে না। আর এই হায়ারার্কির কনসেপ্টটাকে আমরা কি দিয়ে মনে রাখবো? পুলিশের যে লেভেল, শুধুমাত্র পুলিশ কেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তো আমরা সহজে মনে রাখবো পুলিশের যে লেভেলটা, একদম নিচের হায়ারার্কিতে কে থাকে? কম হায়ারার্কিতে একজন হাবিলদার থাকে। তার থেকে একটু বেশি হায়ারার্কিয়াল পাওয়ার কার থাকে? আমাদের সাব ইন্সপেক্টরের। তার থেকে একটু বেশি হায়ারার্কিয়াল পাওয়ার কার থাকে? আমাদের ইন্সপেক্টর। তার থেকে বেশি হচ্ছে হতে পারে এসপি, আরো কি জানি না। সো এই লেভেল আমরা কিন্তু, ওটাও কিন্তু হায়ারার্কি, ওটা ওদের ইন্ডাস্ট্রির হায়ারার্কি। আর সেই হায়ারার্কিকে আমরা আমাদের যে ডিজাইন ফিল্ড, সেই ডিজাইন ফিল্ডে এইভাবেই কাজে লাগাতে পারি। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের হায়ারার্কি। দেন আপনাদের এই বেবিদের মতো ধরে ধরে শেখাচ্ছেন জন্য ভেরি হেল্পফুল, থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। নেক্সট আমাদের যে কনসেপ্টটা, সেটাকে আমরা বলবো হোয়াইট স্পেস। কি বলবো? হোয়াইট স্পেস। আপাতত আমরা আমরা কি জানি? হোয়াইট মানে সাদা, আর স্পেস মানে জায়গা। তো স্পেসের মানেটা এখানে যেমন আছে তেমনই, বাট হোয়াইট এর মানে এখানে সাদা নয়। আমাদের যে ডিজাইন ইন্ডাস্ট্রি, সেখানে হোয়াইট স্পেসের হোয়াইট, শুনতে ইন্টারেস্টিং লাগছে, চলুন হোয়াইট স্পেস কি জিনিস আমরা বুঝে নিই।
এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সমস্ত কিছু আমরা ছবির মাধ্যমেই বুঝবো, যাতে ব্রেনে পিনের মতো গেঁথে যায়। জীবনে ভুলবেন না, আমি যেভাবে আপনাদের বুঝিয়ে দেবো জীবনে ভুলবেন না, ঠিক আছে? চলুন এই ছবিটাও একটুখানি বুঝে নিই যে কি বলতে চাইছে হোয়াইট স্পেস থিওরিটা। আমি দুটো ছবি দেখতে পাচ্ছি, একটা বাঁদিকে ছবি দেখতে পাচ্ছি আর একটা ডান দিকে ছবি দেখতে পাচ্ছি। ওকে, বাঁদিকের ছবিটা যদি একটুখানি আমি অ্যানালাইজ করি, শুধুমাত্র বাঁদিকেরটা, আমি এই যে চারপাশে চারটে লাইন টানা রয়েছে, এটাকে আমাদের ঘরের চারটে দেয়াল ভাবি, ঠিক আছে? এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল। আমাদের ঘরের যে চার দেয়াল, সেই চার দেয়াল মনে করুন এইটা, মানে এটাকে একটা আমরা ঘর ঘর ভাবে ভেবে নিই, হ্যাঁ? এইবারে সেই ঘরের মধ্যে এটা একটা মানুষ, এই লাইনটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, প্রত্যেককে এক একটা মানুষ, এটাও মানুষ, এটাও মানুষ, এটাও মানুষ, প্রত্যেকে একটা একটা মানুষ। এদেরকে দেখে মনে হচ্ছে যেন এই ঘরের মধ্যে এনাফ জায়গা নিয়ে ওরা শান্তিতে বেশ ভালোভাবে থাকতে পারছে, প্রপার অক্সিজেন পাচ্ছে, প্রপার জায়গায় শুয়ে বসে দারুণ ভাবে কাটাতে পারছে। দেখে যেন মনে হচ্ছে এরা বেশ শান্তিতে আছে এই ঘরটার মধ্যে, ঠিক আছে? ঘরটা ছোট নয় বা কিছু, বাট ঠিক সেম সাইজের একটা ঘর দেখুন, পাশে আমি যদি যাই, এই ঘরটা, পাশের এই ঘরটাও ঠিক ততটাই। দেখুন, এটা আমি চার দেয়াল ধরি, সেই চার দেয়ালের ঘরে এই একটা 100 কেজি ওজনের মানুষ, ঠিক আছে? এই একজন মানুষ, মানে এরা প্রত্যেকে এক একজন মানুষ, এও একজন মানুষ, এও একজন মানুষ, এও একজন মানুষ, এও একজন মানুষ, এই লাইনগুলো এক একজন মানুষ ধরুন, এও এক একজন মানুষ ধরুন। এইবার এদেরকে দেখে মনে হচ্ছে যেন এরা এই ঘরের মধ্যে শান্তিতে নেই, প্রপার অক্সিজেন নেই, প্রপার ব্রিদিং স্পেস নেই। ব্রিদিং স্পেস মানে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই। দেখুন এদেরকে দেখেই মনে হচ্ছে যেন এরা প্রত্যেকে অশান্তিতে রয়েছে, একে অপরের গায়ে পা উঠে গিয়েছে, তো গায়ের উপরে মাথা উঠে গিয়েছে, কারোর গায়ের উপরে হাত উঠে গিয়েছে। যেমন আমাদের বিয়ে বাড়িতে হয়, বাড়িতে যদি কোনো বিয়ে থাকে, যদি কোনো অনুষ্ঠান থাকে, দেখবেন এই একটা ঘরের মধ্যে সব এর গায়ের উপরে ও পা দিয়ে শুয়ে আছে, ওর মাথার উপরে হাত দিয়ে শুয়ে আছে, কে কার উপরে উঠে শুয়ে আছে। তো এইরকম একটা অবস্থা হয় আমাদের ঘরের মধ্যে। তার মানে তখন দেখবেন আমাদের নিজেদেরকে দিয়েই একটুখানি ফিল করে দেখুন, যখনই ওইরকম একটা সিচুয়েশন হয়, আমরা বেশ একটু আনকমফোর্টেবল ফিল করি, ঠিক আছে? ওই ঘরটার মধ্যে আমরা ওই সমস্ত অনুষ্ঠানে যখন একটা ঘরে অনেক গাদাগাদি হয়ে যায়, আমরা বেশ আনকমফোর্টেবল ফিল করি। বাট যখনই অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়ে যে যার বাড়িতে সমস্ত রিলেটিভরা চলে যায়, তখন দেখবেন আমরা একটু রিল্যাক্স ফিল করি, একটু আমাদের বেশ ভাল লাগে, মনে হয় যেন আমরা একটু নিঃশ্বাস নিতে পারলাম। সেম জিনিসটা যদি আমরা এই আমাদের দিয়ে এই উদাহরণটা যদি আমরা বুঝতে পারি, দেখুন সেম কন্ডিশন, এখানে বিয়ে বাড়ি চলছে, এই যে বিয়ে বাড়ি শেষ হয়ে গিয়েছে, এবার যে যার বাড়ি চলে গিয়েছে, মানে রিলেটিভরা, দেখুন এবার সবাই শান্তিতে রয়েছে। এটাকেই বলা হচ্ছে হোয়াইট স্পেস। আমি আসবো, বাট এত দূর যা যা বোঝালাম, জিনিসটা কি হালকা হালকা হলেও মাথায় ঢুকেছে? এবার আমি টেকনিক্যাল পার্টে যাব। মাথায় ঢুকেছে উদাহরণটা যেভাবে আমি বোঝাচ্ছি? জাস্ট ওয়াই ওয়াই লিখে টাইপ করে দিন। স্যার ভয়েস ব্রেক হচ্ছে, আপনি একটু লিভ নিয়ে জয়েন করুন। বুঝতে পারছি আমরা? ওকে ওকে ওকে, নাইস 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 নাইস, দারুন দারুন দারুন। রিপিট, হ্যাঁ রিপিট তো করবো, চাপ নেই, আমি এবার টেকনিক্যাল পার্টে যাব। ওকে, দেখুন আমরা এখানে দুটো ঘর দেখেছি, একটা ঘর দেখছি যে ঘরের মধ্যে এগুলোকে যদি একটা মানুষ ধরি, এক একটা মানুষ, এই ঘরটার মধ্যে, এই চার দেয়ালের মধ্যে এই মানুষগুলো প্রপার অক্সিজেন পাচ্ছে, প্রপার ব্রিদিং স্পেস পাচ্ছে, মানে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা পাচ্ছে। বাট এই ঘর কোনো ব্রিদিং স্পেস নেই, দেখেই মনে হচ্ছে যেন ঘরটার মধ্যে অক্সিজেনের কমই রয়েছে, ঠিক আছে? এরা, এদেরকে দেখে মনে হচ্ছে যেন এরা ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না, ঘরটার মধ্যে যেন অস্বস্তিতে রয়েছে এরা। ওকে, এটা আমাদের ডিজাইনের সাথে তুলনা করে দেখি। মনে করুন এটাও একটা ডিজাইন, এটাও একটা ডিজাইন, দেখুন এর মাথায় টিক দেওয়া রয়েছে, তো এর মাথায় ক্রস দেওয়া রয়েছে। তাহলে আমরা যখন ডিজাইন করব, তখন আমাদের ডিজাইনেও যেমন যেন এইরকম প্রপার অক্সিজেন বজায় থাকে, প্রপার ব্রিদিং স্পেস বজায় থাকে, ডিজাইন এলিমেন্ট গুলো যেন ভালোভাবে ডিজাইন পেজের মধ্যে অক্সিজেন নিতে পারে। বোঝা গেল? এই জিনিসটাই হচ্ছে হোয়াইট স্পেস। আমরা যখন ডিজাইন করবো অ্যাকচুয়ালি, সেই আগেকার দিনের ডিজাইনে যেমন হতো, এই কর্নারে ফাঁকা আছে তো এই কর্নারে একটা টেক্সট ভরে,
এই কর্নারটা ফাঁকা আছে, তো এখানে একটা এলিমেন্ট সাজিয়ে দে, এখানে একটা ইমেজ বসিয়ে দে। এই ধরনের ডিজাইন ট্রেন্ড কিন্তু আর নেই। এসব আগেকার দিনে হতো, রোড সাইড ডিজাইনে হতো। ঠিক আছে, যেখানে ফাঁকা পাচ্ছে জোর করে একটা টেক্সট বসিয়ে দিচ্ছে, যেখানে ফাঁকা পাচ্ছে জোর করে একটা ছবি বসিয়ে দিচ্ছে। না, আমরা আমাদের ডিজাইনে প্রপার স্পেস বজায় রাখবো, ব্রিদিং স্পেস বজায় রাখবো। আরেকটা জিনিস বলে দিই, এই হোয়াইট স্পেস মানে হচ্ছে ফাঁকা জায়গা। হোয়াইট স্পেস মানে এখানে জায়গা নয়, হোয়াইট স্পেস মানে আমরা এখানে বলতে চাইছি ফাঁকা জায়গা। একটুখানি আমি যদি উদাহরণ দেখি, ভালো করে দেখুন। আমি যদি এটাকে ওয়েট দিই, দিয়ে এখানে রাখি, এর কমাই, আমি হোয়াইট স্পেস কিভাবে কাজ করে একটুখানি দেখে নিই। এটার ওয়েট রাখি, এইটা কেমন লাগছে? আরে ভাই রে, ওকে। এবার এটাকে আমি যদি ডুপ্লিকেট করি, এরকম রাখি, এবার আপনারাই বলুন তো নিজে, কোনটা দেখে আপনারা শান্তি পাচ্ছেন, কোনটা দেখে আপনাদের ভালো লাগছে? এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। কোনটা দেখে আপনারা বেশি শান্তি পাচ্ছেন, কোনটা আপনাদের চোখটা শান্তি ফিল করছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আপনারা নিজেরাই বলুন কোনটা। যদিও এই পুরো পেজের মধ্যে অনেক হোয়াইট স্পেস রয়েছে, তা আমি বোঝানোর জন্য একটু কাছাকাছি রাখলাম জিনিসটাকে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আপনারা নিজেরাই বলুন আপনাদের চোখ দেখতে, মানে কোনটা দেখতে বেশি শান্তি ফিল করছে, কোনটা দেখে আপনাদের চোখটা প্লিজড ফিল করছে। এটা একটুখানি মন থেকে জানাবেন। 1 নাম্বার পেজটা নাকি 2 নাম্বার পেজটা? জাস্ট টাইপ ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ান। আমি জানি আপনারা ফার্স্ট ওয়ানই বলবেন, আর যারা যারা মাঝে টু লিখছেন তাদের এখনো আন্ডারস্ট্যান্ডিং এর সময় লাগবে। ঠিক আছে, টু কখনোই হতে পারে না। ওকে, তাদের এখনো আন্ডারস্ট্যান্ডিং এর সময় লাগবে একটু। আমরা ডিজাইনটাকে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে হোয়াইট স্পেস বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলুন, সো এই ছিল হচ্ছে আমাদের হোয়াইট স্পেস থিওরি। তাহলে আমরা কি জানলাম? যখন আমরা ডিজাইন করব, ডিজাইন এলিমেন্ট পুরো একদম ডিজাইনের মধ্যে কোনো কর্নার ফাঁকা রয়েছে তো এখানে একটা ডিজাইন এলিমেন্ট দিয়ে সাজিয়ে দেব, কোনো কর্নার ফাঁকা রয়েছে তো ইচ্ছা করে ওখানে একটা টেক্সট বসিয়ে দেব, কোনো কন্টেন্ট দিয়ে ভর্তি করে দেবো, এরকম করব না। ঠিক আছে, আমরা যখন ডিজাইন করব আমাদের ডিজাইনের মধ্যে ডিজাইন এলিমেন্ট গুলোও যেন প্রপার অক্সিজেন পায়, প্রপার দম নিতে পারে। ঠিক আছে, সেই আমাদের ডিজাইনের মধ্যেও যেন এমন ব্রিদিং স্পেস বজায় থাকে। ব্রিদিং স্পেস মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে। ঠিক আছে, এরা যেন এইভাবে মরে না যায় একটা ঘরের মধ্যে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের লাইফের সাথে একটুখানি উদাহরণগুলোকে দেখে এইভাবে আমরা মনে রাখতে পারি জিনিসগুলোকে। এই যে আজকের যে থিওরি গুলো দেখ, এই থিওরি গুলো যদি আমরা আমাদের নিজের লাইফের সাথে একটুখানি ভ্যারি করি, একটুখানি মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু জীবনে ভুলবো না হায়ারার্কি কি জিনিস আর হোয়াইট স্পেস কি জিনিস। এই থিওরি গুলো হচ্ছে একটা মাস্ট হ্যাভ থিওরি, যেটা আমাদের জানতেই হবে। আমরা কি বুঝতে পেরেছি এই থিওরি দুটো? বুঝতে পেরেছি আমরা? জাস্ট ওয়াই ওয়াই লিখে এবার টাইপ করে দেন, জাস্ট ওয়াই ওয়াই লিখে টাইপ করে দেন। ক্লিয়ার, জাস্ট ওয়াই। আমার স্ক্রিন কি স্টাক হচ্ছে নাকি সবাই ঘুমিয়ে পড়েছে? কি ব্যাপার স্যার? ড্রাইভ লিঙ্কটা কিসের? ড্রাইভ লিঙ্কটা হচ্ছে কালকের যে ক্লাসটা আমরা করেছি তার পিডিএফ, ওটা গ্রুপেও দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ একটুখানি চেক করবেন। বাট স্যার হোয়াইট কেন বলছে? ওটা হোয়াইট স্পেসই, ঠিক আছে। আমরা সাদা জায়গা ওটা ভাববো না, ওটাকে ভাববো ফাঁকা জায়গা। আর দিতে হবে না, ড্রাইভ লিঙ্ক আর দেওয়ার প্রয়োজন নেই। স্যার আমি গ্রুপে নেই, আমাকে মেসেজ করুন। আমি চ্যাট বক্সটা অফ করি। আমার এই যে পার্সোনাল 9038566910, এটা আমার পার্সোনাল নাম্বার। এখানে আমায় মেসেজ করুন যে আমি ক্যানভার গ্রুপে জয়েন হতে চাই, আমি আপনাকে লিংক দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা।
আমি আরেকবার ছোট্ট করে একটুখানি বলে নিই, যেহেতু আমাদের হাতে টাইম রয়েছে, একদম ছটপট বলে দেবো, ভালো করে বুঝে নিন। হায়ারার্কি, হায়ারার্কি কি জিনিস? হায়ারার্কি হচ্ছে আমাদের যে ডিজাইন, সেই ডিজাইন করার সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে মেসেজটা থাকবে, সেই মেসেজটাকে আমরা এমন ভাবে সাজাবো, এমন ভাবে সেটাকে ডিজাইন করব, ঠিক আছে? সেটা হতে পারে ওয়েট বাড়িয়ে, সেটা হতে পারে তার সাইজ বড় রেখে, হতে পারে সেটাকে একটা ব্রাইট কালার দিয়ে, ঠিক আছে? মাল্টিপল ওয়েতে আমি সেটাকে এমন ভাবে ডিজাইন করবো সেটা যেন আমাদের অডিয়েন্সের চোখে সবার আগে পড়ে, কারণ সেটা আমার ডিজাইনে মেইন মেসেজ। ওকে, তারপর কি করব, সেই মেইন মেসেজের থেকে একটু কম গুরুত্বপূর্ণ মেসেজ যেটা, সেটাকে তারপরে আমরা হায়ারার্কিয়াল অর্ডারে সাজাবো। যেমন এখানে সাজানো রয়েছে, এখানে ইয়োর আইজ হেয়ার, এটা হচ্ছে আমার ডিজাইনের মেইন মেসেজ। সব সেই মেইন মেসেজ হায়ারার্কিয়াল পাওয়ারে বেশি রেখেছি। তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ যেটা, সেটাকে আমরা আরেকটু কম হায়ারার্কিয়াল পাওয়ারে সাজিয়েছি। আর এটা আরেকটুখানি আমরা কমপ্লেক্স করে দিয়েছি, যাতে এইগুলো তো সহজে পড়া যাচ্ছে, এটা যেন সবার শেষেই চোখে পড়ে। দেখুন এটাকে একটুখানি ইটালিক করা রয়েছে, এটাকে একটুখানি প্যাঁচানো প্যাঁচানো টাইপের লেখা রয়েছে, মানে এই লেখাটাকে আমরা একটুখানি কমপ্লেক্স করে দিয়েছি যাতে এটা পরে চোখে পড়ে, ঠিক আছে? সো এইভাবেই কিন্তু আমাদের হায়ারার্কিয়াল অর্ডারে আমাদের ডিজাইনটাকে সাজাতে হবে, বা আমরা যখন ডিজাইন করব এই হায়ারার্কিটা যেন বজায় থাকে। একটা ডিজাইনে যখন যদি কোনো হায়ারার্কি না থাকে, সেই ডিজাইনের অ্যাকচুয়াল মেসেজটা আমাদের অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না। কারণ কি, আমি একটা ছোট্ট জিনিস বলি, গ্রাফিক ডিজাইন কাকে বলে? অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন কাকে বলে? নিশ্চয়ই সাজানো গোছানোটাকেই গ্রাফিক ডিজাইন বলে না? আমি বলিনি, আমরা অনেকেই এখানে নতুন যারা নাও জানতে পারি যে গ্রাফিক ডিজাইন কি। আমরা গ্রাফিক ডিজাইন হয়তো বুঝি, বা আমি যদি জিজ্ঞেস করি যে গ্রাফিক ডিজাইন কি বা গ্রাফিক ডিজাইন কাকে বলে, এটা একটু আজকে আমরা জেনে নিই। সেটা হচ্ছে, গ্রাফিক ডিজাইনকে যদি সহজভাবে বুঝতে হয়, আমাদের যে মেসেজ, ভালো করে শুনবেন, গ্রাফিক ডিজাইন কি, আমাদের যে মেসেজ, সেই মেসেজটাকে আমরা কোনো ছবির মাধ্যমে কত সহজে আমার অডিয়েন্সের কাছে পৌঁছতে পারছি, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। কি বললাম? আমাদের কোনো মেসেজকে কোনো ছবির মাধ্যমে কত সহজে আমার অডিয়েন্সকে বোঝাতে পারছি, অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারছি, এটাকেই বলা হচ্ছে গ্রাফিক ডিজাইন। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে? জাস্ট ওয়াই ওয়াই লিখে টাইপ করুন, জাস্ট ওয়াই ওয়াই লিখে টাইপ করুন। ওকে ওকে ওকে। আমরা কি চেষ্টা করি একটা গ্রাফিক্স বানানোর সময়, একটা ডিজাইন বানানোর সময়? আমরা কি চেষ্টা করি, যে আমরা আমার অডিয়েন্সকে কিছু একটা মেসেজ দিতে চাইছি। ডিজাইনটা মনে করুন যদি আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, সেটা দেখে যেন সে একটা কিছু বুঝতে পারে, আমার অডিয়েন্স যেন কিছু একটা বুঝতে পারে ছবিটা দেখে। মানে কি করছি, আমি চেষ্টা করছি ছবির মাধ্যমে মেসেজ দেওয়ার। তাহলে আমার কোনো মেসেজকে কোনো ছবির মাধ্যমে সহজে আমি আমার অডিয়েন্সকে বোঝাতে পারার যে ক্ষমতাটা বা যে প্রসেসটা, সেটাকেই বলা হচ্ছে গ্রাফিক। মেসেজকে ডিজাইনের থ্রু কতটা সহজে অডিয়েন্সকে বোঝাতে পারছি, আমার মেসেজকে একটা ছবির মাধ্যমে কত সহজে অডিয়েন্সকে তুলে ধরতে পারছি বা অডিয়েন্সকে বোঝাতে পারছি, এটাই হচ্ছে গ্রাফিক। সো এটা আমি কেন বললাম, কারণ আছে। সেম এই মেসেজ, এই মেসেজটা আমরা কত সহজে হায়ারার্কি অর্ডারে হোক, বা সেটা কতটা ফুটে উঠছে, কত সহজে আমি আমার অডিয়েন্সকে বোঝাতে পারছি, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। সো একটা ডিজাইনের মধ্যে যদি হায়ারার্কি না থাকে, আমার অডিয়েন্স কি করবে, ওর চোখটা ডিস্টার্ব হয়ে যাবে, ও কোনটাকে আগে পড়বে, কোনটাকে পরে পড়বে, কোনটাকে শেষে পড়বে, ও নিজেই বুঝতে পারবে না। আমার চোখ কি হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। একটু নিজেই ভেবে দেখুন, আমি যদি এই ডিজাইনটাকে এইভাবে না সাজাতাম, পরপর পরপর যদি সাজিয়ে দিতাম, আপনাদের চোখ কিন্তু কনফিউজ হয়ে যেত যে আমি ইয়োর আইজ হেয়ারে আগে পড়বো নাকি দেন হেয়ারে আগে পড়বো। ঠিক আছে, এইগুলো কিন্তু আমার চোখ কনফিউজ হয়ে যেত যদি প্রপার হায়ারার্কি না থাকতো একটা ডিজাইনে। বোঝা গেল? সো একটা ডিজাইনে অলওয়েজ হায়ারার্কি থাকাটা ভীষণ জরুরি। ওকে, নেক্সট আমরা চলে যাই। নেক্সট হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস আর কিছুই না, ভেরি সিম্পল। হোয়াইট মানে এখানে সাদা নয়, হোয়াইট মানে এখানে ফাঁকা। ঠিক আছে,
তো হোয়াইট স্পেস মানে এখানে হচ্ছে ফাঁকা জায়গা। সো দুটো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, একটা বাঁদিকে একটা ঘর দেখতে পাচ্ছি, ডান দিকে একটা ঘর দেখতে পাচ্ছি, আর তার মাঝে কিছু মানুষ দেখতে পাচ্ছি, মনে করুন এগুলো একটা মানুষ। সো এই ঘরের মধ্যে মানুষগুলোকে দেখে মনে হচ্ছে যেন এরা প্রপার দম নিয়ে হেসে খেলে থাকতে পারছে, এদের দম নেওয়ার একটা জায়গা রয়েছে প্রপার। বাট এখানে যদি আমি তাকাই, দেখুন এই মানুষগুলো যেন এই ঘরের মধ্যে শান্তিতে নেই। ঠিক আছে, এদেরকে দেখেই মনে হচ্ছে যেন এরা ডিস্টার্ব ফিল করছে। ওকে, সো সেরকমই আমি যদি এই ঘরটাকে আমাদের ডিজাইনের সাথে তুলনা করি, আমাদের ডিজাইনও কিন্তু এমন হওয়া উচিত, নট এমন। ঠিক আছে, আমাদের ডিজাইনের মধ্যেও যেন একটা প্রপার ব্রিদিং স্পেস বজায় থাকে, একটা যেন হোয়াইট স্পেস বজায় থাকে, ফাঁকা জায়গা যেন আমাদের ডিজাইনে অবশ্যই থাকে। তা না হলে কি হবে আমি বলে দিই, আপনারা একটুখানি এই ছবিটা দেখুন, আপনাদের চোখটা না সেই শান্তি ফিল করছে না। আমাকে বলতে হবে না, আপনারা নিজেরাই বিচার করে দেখুন, এই ছবিটা দেখে আপনার চোখ কিন্তু শান্তি ফিল করছে না। বাট যখনই এই দিকে আপনার চোখ তাকাচ্ছে, তখন আপনার চোখটা কি শান্তি ফিল করছে বা প্লিজড ফিল করছে। সেরকমই এটা যদি আমাদের আপনাদের কাছে বা আপনাদের জায়গায় যদি আপনাদের অডিয়েন্সকে বসাই, আপনারা মনে করুন একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটা আপনার অডিয়েন্সের সামনে গেল, এবার সেই অডিয়েন্সের চোখটাই যদি ডিস্টার্ব ফিল করে, সে যদি ডিজাইনটা দেখে শান্তি না পায়, সে কিন্তু স্ক্রল করে বেরিয়ে যাবে। কারণ বলি, আজকালকার যুগে মানুষের অ্যাটেনশন স্প্যান মাত্র 3 সেকেন্ড। ঠিক আছে, আজকালকার যুগে মানুষের অ্যাটেনশন স্প্যান মাত্র 3 সেকেন্ড। আমি একটা রিয়েল উদাহরণ দিই, আপনারা যখন ফেসবুক স্ক্রল করেন, আপনারা যখন ইনস্টাগ্রাম স্ক্রল করেন, একটুখানি ভেবে দেখুন আপনারা কত ফাস্ট স্ক্রল করেন। সেই ফাস্ট স্ক্রলিং এর মাধ্যমে যে জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করে, যে জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করে, তখন আপনি দান। তার মানে কি, ওই ফার্স্ট 3 সেকেন্ডের মধ্যে আপনাকে ওই পোস্টটা হোক বা ওই ভিডিওটা হোক আপনাকে অ্যাট্রাক্ট করেছে, তাই আপনি দাঁড়িয়েছেন। এটা এতদিন আমরা জানতাম না যে এটা আমাদের সাথে এইভাবে হয়, বাট অ্যাকচুয়ালি এটা আমাদের সাথে। মানুষের এখন অ্যাটেনশন স্প্যান মাত্র 3 সেকেন্ডে গিয়ে দাঁড়িয়েছে, মানে আমাদের ধৈর্য এখন মাত্র 3 সেকেন্ডে গিয়ে দাঁড়িয়েছে অ্যাভারেজ। ঠিক আছে, আমরা বড্ড ফাস্ট সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, একটুখানি নিজেদেরকে ভেবে দেখুন। যখন ফেসবুক স্ক্রল করি, টাক 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 উপরের দিকে তুলতেই থাকি তুলতেই থাকি। যে জিনিসটা আমাকে ওই ফার্স্ট 3 সেকেন্ডের মধ্যে অ্যাট্রাক্ট করে, কোনো ছবি হতে পারে, কোনো ভিডিও হতে পারে, তখন দেখবেন আমাদের আঙুলটা থামে। আবার এখানে ব্যাপার আছে, যদি শুরুর 3 সেকেন্ড ওই ভিডিওটার শুরুর 3 সেকেন্ড যদি আমাদের ভালো না লাগে, দেখবেন আমরা ভিডিওটা আবার স্ক্রল করে উপরে তুলে দিই। কি এটা হয় আমাদের সাথে? মন থেকে বলবেন হয়? যাদের হয় ওয়াই লিখবেন তো। হয় এটা আমাদের সাথে? একটু বলবেন তো, একদম মন থেকে বলবেন অনেস্টলি, হয় আদৌ আমাদের সাথে? বাট এটা কিন্তু আগে কখনো আমরা ফিল করিনি। আগে কোনোদিন আমরা ফিল করেছি এই জিনিসটা? বুঝা গেল? সো এটাই হচ্ছে অ্যাটেনশন স্প্যান। সো আমরা ডিজাইনকে এমন ভাবে বানাবো, ঠিক আছে, আমরা ডিজাইনটাকে এমন ভাবে বানাবো সেটা যেন আমার অডিয়েন্সের ওই 3 সেকেন্ড অ্যাটেনশন স্প্যানের মধ্যে অ্যাট্রাক্ট করতে পারে। ঠিক আছে, আমরা সেই ডিজাইনটাকে যেন কমপ্লেক্স করে ফেলবো না, আমরা সেই ডিজাইনটাকে একটুখানি অ্যাট্রাক্ট করব। মনে করুন আমি ডিজাইনটাকে কমপ্লেক্স করে ফেললাম, তাহলে কি হলো, আমার অডিয়েন্সের সেই ডিজাইনটা দেখতে মানে চোখটা ডিস্টার্ব ফিল করছে। যেমন ভাবে আপনাদের এখন এখানে চোখ ডিস্টার্ব ফিল করছে, দেখুন আপনি এখানে শান্তি পাবেন না দেখে, আপনি বুঝতেই পারছেন না কোনটাকে আগে দেখবেন কোনটাকে পরে দেখবেন, আপনার চোখ যেন এখানে ঘেটে যাচ্ছে। বাট এইখানে যখন আপনি দেখছেন, দেখবেন আপনার চোখে চোখে কোনো রিল্যাক্স ফিল হচ্ছে, এই সরি চোখটা রিল্যাক্স ফিল হচ্ছে, দেখুন আপনার শান্তি পাচ্ছে। সেরকমই আমরা যদি এইরকম ডিজাইন করে থাকি, তাহলে কি হবে, আমার অডিয়েন্স যদি চোখ শান্তি ফিল করে, তবেই কিন্তু আমার অডিয়েন্স এই ডিজাইনটা দেখবে। আর যদি তার চোখ ডিস্টার্ব ফিল করে, তার চোখ যদি ডিজাইনটা দেখতে গিয়ে রিল্যাক্স ফিল না করে, তাহলে কিন্তু সে আমার ডিজাইনে দাঁড়াবে না। এটা হচ্ছে মানুষের সাইকোলজি। আমরা শুধু ডিজাইন শিখবো না, আমরা ডিজাইনের মাধ্যমে আমাদের যে হিউম্যান সাইকোলজি সেটাকে একটুখানি বোঝার চেষ্টা করবো। একটা ডিজাইন শুধুমাত্র ডিজাইন নয়, এর পিছনে অনেক কাহিনী থাকে, এর পিছনে অনেক সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে। এই যে হায়ারার্কি যে আজকে আপনারা শিখলেন, ভাবুন তো এটা কত বড় একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আপনারা চাইলেও অন্যদিকে তাকাতে পারছেন না, কি বিপদ! এটা কেন হচ্ছে? সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তো শুধুমাত্র ডিজাইন মানে একটা ডিজাইন নয়, এতদিন আমরা কি জানতাম, একটা ডিজাইন বুঝি সুন্দর করলেই হয়ে যায়, বাট না, একটা ডিজাইন সুন্দরের ওপর চলে না,
তার সাথে সাথে প্রপার যেন মেসেজ থাকে, প্রপার যেন তার মধ্যে। আগে হতো, আগে একটা ডিজাইনকে সুন্দর করলে চলে যেত, বাট আজকালকার যুগে একটা ডিজাইনকে শুধুমাত্র সুন্দর করলে আর হবে না, সুন্দর করার পাশাপাশি সেটার মধ্যে যেন প্রপার মেসেজ থাকে, প্রপার যেন কনসেপ্ট থাকে। বুঝা গেল? সো শুধু আমরা ডিজাইন শিখবো না, ডিজাইন করার পাশাপাশি হিউম্যান সাইকোলজি, হিউম্যান ব্রেনকেও একটু বুঝবো এইভাবে আস্তে আস্তে। বুঝা গেল? বোঝাতে পারছি আমি জিনিসটা? জাস্ট ওয়াই ওয়াই লিখে টাইপ করুন, দেন চলে যাবো এবার। জাস্ট ওয়াই ওয়াই লিখে টাইপ করে দিন। আমাদের কি হলো? দারুণ, ইয়েস, দারুণ তো হবেই। ডিজাইন একটা ক্রিয়েটিভ ফিল্ড, এগুলো মজার জিনিস, কোনো কথা হবে না স্যার। ইয়েস, ক্যানভা প্রো কবে দেবেন? হাই মেরিমা, ক্যানভা প্রো আমরা ক্লাস করতে করতে যখন আমাদের প্রয়োজন হবে, যখন আমরা প্র্যাকটিক্যালি ডিজাইন করব, তার আগে প্রত্যেককে দিয়ে দেবো। বাট এই যে কথাগুলো আমি বলছি, এগুলো যদি একবার মিস হয়ে যায়, জিন্দগিতে আর শেখা হবে না। বোঝা গেল? শেখায় ফোকাস করুন, আমাদের ওপরে ছেড়ে দিন, বিশ্বাস কোম্পানির ওপরে ছেড়ে দিন। বিশ্বাস কোম্পানি যখন কথা দিয়েছে আপনাদের ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখিয়ে ছাড়বে, তো শিখিয়েই ছাড়বে। আমরা যখন কথা দিয়েছি আপনাদের ক্যানভা প্রো দেব, তো দেব, ঠিক আছে? কারণ আপনাদের আগে 4টে ডিজাইনের ব্যাচ আমরা কমপ্লিট করে এসেছি, ঠিক আছে? আপনাদের মতো তারাও বিগিনার ছিল, আজকে তারা ইনকাম করছে। ওকে, সো প্লিজ শেখায় ফোকাস করুন, শেখানোর দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দিন। সেকেন্ড টাইম আবার ক্লাসটা করছি, মিনস অ্যালট। ওকে, বিশ্বাস কোম্পানি ইজ ডুইং এ গ্রেট জব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 3D লোগো বানানো শেখাবেন প্লিজ? আগে ডিজাইন শিখুন, লোগোর কনসেপ্ট পুরো আলাদা, ঠিক আছে? লোগো জিনিসটা বিগিনারদের জন্য নয়, এটা তেতো সত্য কথা, ঠিক আছে? লোগো জিনিসটা পুরোই ডিফারেন্ট জিনিস। আগে গ্রাফিক ডিজাইনটাকে বুঝতে হয়, আগে গ্রাফিক ডিজাইনের সমস্ত বেসিক ফান্ডামেন্টাল, তার থিওরি কি, পুরো গ্রাফিক ডিজাইন গুলার পরে লোগোর দিকে যেতে হয়, ঠিক আছে? চিন্তা নেই, আস্তে আস্তে শিখুন, সব শিখে যাবেন। আমি চ্যাট বক্সটা অফ করছি, আমি প্রেজেন্টেশনটা করছি। একটা মিনিট, একটা মিনিট। একটা মিনিট আমাকে একটুখানি টাইম দিন। আপনাদের হ্যান্ড গুলো আমি ডাউন করে দেবো। আমি এই যে আমাদের কমিউনিটির লিংক দিয়ে দিলাম, এখনো পর্যন্ত যারা আমাদের জয়েন হয়ে নেই, তারা দয়া করে কমিউনিটিতে জয়েন হয়ে যান। আজকের যে পিডিএফটা, সেটাও কিন্তু আমাদের কমিউনিটিতেই পাবেন। আপনি যদি কমিউনিটিতে না থাকেন, জয়েন হয়ে যান আমাদের কমিউনিটিতে, ওখানে আমরা আজকের ক্লাস মেটেরিয়ালটা প্রোভাইড করব, ঠিক আছে? আর আমি আপনাদের হ্যান্ড গুলোকে একটু ডাউন করে দিই আজকে। ওয়েট 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 ওয়েট, হ্যান্ড রেজ করুন। ওকে, আপনারা হ্যান্ড রেজ করতে থাকুন, আমি একটুখানি জল ঢল খেয়ে আসি, ঠিক আছে? কারণ টানা অনেকক্ষণ ধরে বকেই যাচ্ছে। আর ততক্ষণ এই যে কমিউনিটির লিংক দেওয়া রইলো, আপনারা কমিউনিটিতে গিয়ে আজকের ক্লাস কেমন লাগলো, আজকের ক্লাসে কি মজা পেলেন, আদৌ কোনো শিখতে পারলেন কিনা, ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনিং এর ক্লাস আপনাদের কেমন লাগছে, একটু লিখবেন, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে থিওরি ক্লাস আপনাদের ভালো লাগছে কিনা, থিওরি ক্লাসে আপনারা মজা পাচ্ছেন কিনা, আদৌ কি থিওরি ক্লাস থিওরির মতো হেক্টিক মনে হচ্ছে। এই কথাগুলো একটুখানি আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লাস আমরা কি আদৌ শেখাতে পারছি কিনা, আমরা যে দায়িত্ব নিয়েছি শেখানোর, সেটা আদৌ আমরা ফুলফিল করতে পারছি কিনা। একটুখানি আমাদের কমিউনিটিতে গিয়ে জানান, ততক্ষণ আমি আসছি, যতক্ষণ আমি এই 1-2 মিনিটে আসছি, ততক্ষণে আপনারা একটুখানি আমাদের বিশ্বাস কমিউনিটিতে গিয়ে একটু জানান। ওকে, প্লিজ।
ওকে, আই এম ব্যাক। দেখি শুরু করা যাক। আমি আপনাদের মাইক্রোফোনটা অন করে দিই। যার নাম ডাকবো শুধুমাত্র সেই কথা বলবেন, বলে আবার মাইকটা অফ করে দেবেন। আচ্ছা। হুম। মাইক কার অন রয়েছে একটু মাইকটা অফ করবেন প্লিজ, একটু কোঅপারেট করুন আমাদের সাথে। আচ্ছা, মানিক 03। হ্যাঁ। অঙ্কুশ মজুমদার, আপনার মাইক অফ করুন। হ্যাঁ, মানিক 03। হ্যাঁ, মানিক হ্যালো বল। স্যার। বলুন। বুঝতে পারছেন? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি স্যার কালকেরটা আমি ঠিক করে অ্যাটেন্ড করতে পারিনি, একটু সমস্যা ছিলাম, তো আজকে একটু পুরোটা অ্যাটেন্ড করলাম। তবে কালকে আপনি যে পিডিএফটা দিয়েছেন সেটা আমি ডাউনলোড করলাম, কিন্তু এখন ইয়ে করলাম, তো ওখানে ওইগুলো কি সব এক্সপ্লেন করেছিলেন, না ওটা পড়ে নিলে চললে মোটামুটি হয়ে যাবে স্যার? একদম। প্রসেনজিৎ বাসু মল্লিক, আপনার মাইকটা প্লিজ অফ করবেন। হ্যাঁ, মানিক বাবু বলুন। বলছি স্যার, আমি কালকেরটা একটু অ্যাটেন্ড করতে পারিনি, কারণ কালকে হুম, প্রচন্ড পরিমাণে ঠান্ডা স্টর্ম হচ্ছিল, সেই জন্য হুম, অ্যাটেন্ড করতে পারিনি। লাস্টের দিকে প্রচন্ড প্রবলেম হচ্ছিল, নেটওয়ার্ক কানেকশন চলে যাচ্ছিল। তো হ্যাঁ, ওই জন্য আজকে আমি পুরোটা অ্যাটেন্ড করলাম আপনারটা এবং ক্লাসটা আর কি, আর আপনার পিডিএফটা আমি দেখলাম। তো হুম, ওখানে যেগুলো আপনি দিয়েছেন, এই আজকে কিছুটা দেখালেন প্রথম দিকে, তো কালকে হুম, যেটা ব্যাপারে বললেন, তো ওখানে হুম। পিডিএফটা যেগুলো রয়েছে আপনার, সেগুলো কি একবার মোটামুটি করে নিলে কাজ হয়ে যাবে, না ওটা মানে খুবই অ্যাটেন্ড করা জরুরি ছিল, এক্সপ্লেন আমি জয়েন করতে পারিনি, সেই জন্য প্রবলেমে পড়ে যাবো পরবর্তীকালে? না না না, কোনো সমস্যা নেই। আজকে শুরুতে